আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব তারাবির নামাজ পড়ার নিয়ম এবং নিয়তটা কী এবং কয় রাকাত পড়তে হবে এবং এই তারাবির নামাজের দোয়াটা কী, তারাবির নামাজের মোনাজাত এবং তারাবির নামাজের যে ফজিলতটা রয়েছে সেটা সম্পর্কে জানাবো এবং তারাবির নামাজটা সুন্নত না নফল সেটা জানাবো এবং তারাবির নামাজটা খতম তারাবি কী এবং সূরা তারাবি কী সে সম্পর্কে আলোচনা করব। তো রমজান মাসে এবাদত বন্দেগীর গুরুত্ব এবং বৈশিষ্ট্য তুলে ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, তোমাদের উপর একটি মর্যাদাপূর্ণ মাস ছায়া বিস্তার করেছে। এ পবিত্র মাসের একটি রাত বরকত ও ফজিলতের দিক থেকে হাজার মাস থেকেও উত্তম। এই মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এর রাতগুলোই আল্লাহর সম্মুখে দাঁড়ানোকে নফল এবাদত রূপে নির্দিষ্ট করেছেন। যে ব্যক্তি রমজানের রাতে ফরজ এবাদত ছাড়া সুন্নত বা নফল এবাদত করবে তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ এবাদতের সমান সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করবে সে অন্যান্য সময়ের ৭০টি ফরজ এবাদতের সমান পুণ্য লাভ করবে। বাইহাকি শরীফের হাদিস। রমজান মাসের নির্দিষ্ট নামাজ হচ্ছে সালাতুত তারাবি। তারাবির নামাজ হলো রোজার গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবির নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামকেও পড়ার জন্য আদেশ দিয়েছেন। তারাবির নামাজ নারী পুরুষ উভয়ের জন্যই সুন্নতে মুআক্কাদা। এ নামাজ জামাতের সঙ্গে আদায় করা বেশি সওয়াবের কাজ। এই নামাজে কোরআন শরীফ খতম করা অধিক সওয়াবের কাজ। তবে সূরা কেরাতের মাধ্যমে আদায় করলেও তারাবির সওয়াব পাওয়া যায়। কোরআন মজিদে যে ৫৪০ রুকুতে বিন্যাসিত রয়েছে তা তারাবির নামাজে প্রতিদিন ২০ রাকাতে ২০ রুকু করে পড়লে ২৭ রমজান লাইলাতুল কদরে পবিত্র কোরআনের সম্পূর্ণটুকু যাতে তেলাওয়াত করা সম্ভব হয় সেদিকে ইমাম সাহেবদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার। এখন আলোচনা করব তারাবির নামাজটা হলো কি। তো পবিত্র রমজান মাসের রাতে এশার নামাজের ৪ রাকাত ফরজ এবং ২ রাকাত সুন্নত নামাজ আদায় করার পর কিন্তু বেতের নামাজের পূর্বে ২ রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয় একেই তারাবির নামাজ বলা হয়। আরবি তারাবি শব্দটির মূল ধাতু রাহাতুন, সব অর্থ আরাম বা বিশ্রাম করা। শরীয়তের পরিভাষায় মাহে রমজানের তারাবির নামাজ পড়াকালীন প্রতি ২ রাকাত অথবা ৪ রাকাত পরপর বিশ্রাম করার জন্য একটু বসার নামই হলো তারাবি। তারাবির নামাজ পড়ার হলো নিয়মটা কি এখন আমরা জানব। তো রমজানের শুরুর রাত থেকে রমজান মাসের প্রতি রাতে এশার নামাজের ৪ রাকাত ফরজ ও ২ রাকাত সুন্নত নামাজ আদায় করার পর কিন্তু বেতের নামাজের পূর্বে ২ রাকাত করে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা পড়া হয়। এক নজরে দেখে নিন তারাবির নামাজ আমরা কিভাবে পড়ব। তো এশার ৪ রাকাত সুন্নত, এশার ৪ রাকাত ফরজ, এশার ২ রাকাত সুন্নত, ২ রাকাত করে তারাবির সালাত আদায় করতে হবে এবং এশার ৩ রাকাত বেতের পড়তে হবে। এখন আলোচনা করব তারাবির নামাজ পড়ার সময়টা কখন। তো তারাবির নামাজ পবিত্র রমজান মাসের রাতে এশার ফরজ ও ২ রাকাত সুন্নত নামাজের পর এবং বেতেরের পূর্বে আদায় করা হয়। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, যেটা গুরুত্বের দিক থেকে ওয়াজিবের কাছাকাছি। এখন আলোচনা করব তারাবির নামাজ কত রাকাত। তো তারাবির সালাত ২ রাকাত করে যে কোনো সংখ্যক রাকাত পড়া হয়। তারাবির নামাজের রাকাত নির্দিষ্ট করা হয়নি। হানাফি, শাফিঈ এবং হাম্বলি ফিকহের অনুসারীগণ ২০ রাকাত এবং মালিকি ফিকহের অনুসারীগণ ৩৬ রাকাত এবং আহলে হাদিসরা ৮ রাকাত তারাবি পড়ে থাকেন। এখন আলোচনা করব তারাবির নামাজের নিয়ত সম্পর্কে। তো নিয়তটা আমরা এভাবে আদায়
করব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতুত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা বলে আমরা কি করব? নিয়তটা আমরা বেঁধে নেব এবং এর অর্থ হলো আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আল্লাহর জন্য আদায়ের নিয়ত করছি, আল্লাহু আকবার। যদি জামাআতের সহিত হয় তবে এই ইমামের ইমামতিতে জামাতের সহিত পড়তেছি। যাদের আরবি উচ্চারণ করতে সমস্যা হয় অথবা পড়তে পারেন না তারা বাংলায় নিয়ত করতে পারবেন। এখন আপনাদের মাঝে আলোচনা করব তারাবি নামাজের দোয়া সম্পর্কে। তো দোয়াটি হলো এই: সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুতি সুবহানাল মালিকুল হাইয়ুল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তো এই দোয়াটি উক্ত দোয়াটা হলো 4 রাকাত পর পর পড়তে হবে। প্রত্যেক 2 রাকাত পর পর সালাম ফিরানোর পর ইস্তেগফার পড়তে হয়, দুরূদ পড়তে হয়, আল্লাহর স্মরণে জিকির করতে হয়। তারপর 4 রাকাত হলেই কোরআন হাদিসের দোয়াগুলো পড়া হয়, যে দোয়াগুলো 5 ওয়াক্ত নামাজে পড়া হয়। কিন্তু তারাবির নামাজের যে দোয়াটি বর্তমানে জারি আছে এই দোয়াটি কোরআন হাদিস সম্বলিত নয়। এটিও কোনো এক বুজুর্গ ব্যক্তি লিখে এর প্রচলন করেছেন, যার অর্থ ভালো বিদায় আমরা পড়ে থাকি। এখন আপনাদের মধ্যে আলোচনা করব তারাবির নামাজের মুনাজাত সম্পর্কে। তো তারাবির নামাজের মুনাজাতটা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকু ইয়া জান্নাতু ইয়া ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 4 রাকাত পরপর মোনাজাত করা যায়, আবার একেবারে নামাজ শেষ করেও একবারেই মোনাজাত করা যায়। তারাবির নামাজের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। আমরা সব সময় নামাজের ক্ষেত্রে যে সব দোয়া পড়ে থাকি এগুলো পড়লেই হয়। তারপরও বহু পূর্বে কোনো বুজুর্গ বর্তমানে তারাবিতে পঠিত দোয়ার প্রচলন করেছেন, যার অর্থ ভালো এবং উত্তম বিদায় আমরা তারাবির নামাজে দোয়াটি পড়ে থাকি। এখন আলোচনা করব তারাবির নামাজটা সুন্নত না নফল। তারাবির নামাজ নারী পুরুষের সকলের জন্য সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের মতোই, অর্থাৎ ওয়াজিবের ব্যাপারে যেমন জবাবদিহি করতে হবে তেমনি সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রেও জবাবদিহি করতে হবে। তবে ওয়াজিব তরককারীর জন্য সুনিশ্চিত শাস্তি পেতে হবে, আর সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে কখনো মাপ পেয়ে যেতেও পারে, তবে শাস্তিও পেতে পারে। আল্লামা জুরানি রহমাতুল্লাহ আলাই। খতমে বুখারী বা খতমে তারাবি এবং সূরা তারাবির মধ্যে পার্থক্যটাই কী? বাংলাদেশে তারাবির নামাজে 2টি পদ্ধতি প্রচলিত আছে। একটি খতম তারাবি আর অন্যটি হলো সূরা তারাবি। খতম তারাবির ক্ষেত্রে সম্পূর্ণ কোরআন পাঠ করা হয়। খতম তারাবির জন্য কোরআন হাফিজগণ ইমামতি করেন। সূরা তারাবির জন্য যে কোনো সূরা বা আয়াত পাঠের মাধ্যমে সূরা তারাবির আদায় করা হয়। এখন আপনাদের মাঝে আলোচনা করব তারাবির নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। তারাবির নামাজের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে পূর্ণ লাভের আশায় রমজানের রাতে তারাবির নামাজ আদায় করে তার অতীতকৃত পাপগুলো ক্ষমা করা হয়। বুখারী শরীফ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী প্রদান করেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিমাসের সঙ্গে সওয়াব প্রাপ্তির আশায় রোজা রাখেন, তারাবির নামাজ পড়েন এবং কদের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন, তার জীবনের আগের সব গুনাহ মাফ করা হয়। বুখারী শরীফের হাদিস। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে রাত্রিবেলায় মসজিদের বারান্দায় তিনি মসজিদে নববীর নামাজ যে তারাবি আদায় করলেন। উপস্থিত লোকজনও তার সঙ্গে নামাজ আদায় করলেন। একইভাবে তারা দ্বিতীয় দিনেও নামাজ আদায় করলেন এবং লোকসংখ্যা অনেক বেশি হলো। অথবা তৃতীয় এবং চতুর্থ দিনেও মানুষ একত্রিত হলো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বেরিয়ে তাদের কাছে এলেন না। অতঃপর সকাল হলে তিনি এলেন এবং বললেন, তোমাদের অপেক্ষা করার বিষয়টি আমি লক্ষ্য করেছি, কিন্তু শুধু এই ভয়ে আমি তোমাদের নিকট আসা থেকে বিরত থেকেছি যে আমার আশঙ্কা হচ্ছিল না জানি তোমাদের ওপর উহা তারাবির নামাজ ফরজ করে দেওয়া হয়। বুখারী শরীফের হাদিস।
মাহে রমজানের বিশেষ ফজিলতপূর্ণ আমল তারাবির নামাজে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। আসুন আমরা রমজানের পবিত্রতা রক্ষাসহ যথাযথ গুরুত্বের সাথে তারাবির নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আমাদের সবাইকে পুরো রমজান মাস জুড়ে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।